এখানে আপনাদের কাউকে জোর করে বসানো হয়েছে ভাই? এখানে কাউকে কোনো বিনিময়ে বসানো হয়েছে? আপনারা এখানে নিজের ইচ্ছা বসছেন। কেন বসছেন? আপনাদের ভিতরে মাওলা পাকের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। মাওলা পাকের ভালোবাসা থাকলেই সেখানে বসা যায়। ভালোবাসা এটা একটা বড় একটা জিনিস। ভালোবাসা না থাকলে পৃথিবী চলতো না রে ভাই। ভালোবাসা যদি না থাকতো পৃথিবী চলতো ভাই? পৃথিবীটা চলেই ভালোবাসা দিয়া। পৃথিবীটা চলেই কি? ভালোবাসা দিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ভালোবাসাকে 100 ভাগ করে 1 ভাগ বান্দার ভিতরে দিয়েছেন, আর 99 ভাগ ভালোবাসা তার মালিকের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 ভাগ ভালোবাসা, শুধু কয় ভাগ? 1 ভাগ ভালোবাসা। এই 1 ভাগ ভালোবাসায় আজকে দেখেন দুনিয়াটা কেমন হয়ে যাচ্ছে। 1 ভাগ ভালোবাসায় দুনিয়া কি হয়ে যাচ্ছে। 1 ভাগ ভালোবাসায় যদি এরকম হতে পারে, তাহলে যার কাছে 99 ভাগ ভালোবাসে তার প্রতি বান্দার কতটা দৃষ্টি এবং ভালোবাসা আছে বলেন তো। যাই হোক, আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসা দিয়েছেন 1 ভাগ, এই 1 ভাগকে বান্দা 2 কাজে ব্যবহার করবে। কয় কাজে? 2 কাজে। 1 নম্বর কাজ হলো বান্দা শুধু তার ভালোবাসাকে দুনিয়ার কাজে লাগাবে। কোন কাজে? দুনিয়ার কাজে লাগাবে। আরেক প্রকার বান্দা যারা তাদের ভালোবাসাকে দুনিয়ার কাজেও লাগাবে, আখিরাতের কাজেও লাগাবে। আখিরাতের কাজেও লাগাবে। তাহলে আখিরাতের কাজেও যারা লাগাবে, দুনিয়ার কাজেও লাগাবে, ওই বান্দারাই সফল কাম হবে। আর যারা শুধু ওই ভালোবাসাকে যারা শুধু দুনিয়ার কাজে ব্যবহার করবে, তারা কোনোদিন সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ভালোবাসা দিয়েছেন, মহব্বত দিয়েছেন, মায়া দিয়েছেন। এই মহব্বত মায়া বড় একটা নিয়ামত। বড় একটা কি? নিয়ামত। মহব্বত, ভালোবাসা এটা একটা নিয়ামত। এটা গজব নয়। এটা কি নয়? গজব নয়। আমরা অনেক সময় বলে থাকি যে ভালোবাসার একটা গজব। এটা একটা কি? গজব। কিন্তু মূলত ভালোবাসা কি নয় ভাই? গজব নয়। বরং ওই ভালোবাসাকে আমরা গজবের কাজে ব্যবহার করি। কোন কাজে ব্যবহার করি? গজবের কাজে ব্যবহার। কিন্তু ভালোবাসা কি নয়? গজব নয়। ভালোবাসা পবিত্র। ভালোবাসা মালিকের কাছ থেকে বান্দাকে দিয়েছেন। আজকে দেখেন ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা বান্দার ভিতরে এমন একটা জিনিস, আপনার সন্তান আপনি ভালোবাসেন, মহব্বত করেন, যার কারণে সন্তানের জন্য আপনার জীবন বিলিয়ে দিচ্ছেন। ঠিক কিনা? যদি আপনার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা না থাকতো, কোনোদিন আপনি সন্তানের জন্য নিজের জীবন বিলি করতেন না। নিজের জীবন বিলি করে সন্তানের জন্য কিছু করতেন না। করতেন বলেন? আবার যদি ভালোবাসা যদি না থাকতো, আপনি একজন অপরিচিত মেয়ে আপনার স্ত্রী বানাইতেছেন, ওই একজন অপরিচিত মেয়ের জন্য আপনার জীবনকে বিলি করে দিচ্ছেন। আপনার জীবন সব কিছু আপনি খোয়াইতেছেন। কেন খোয়াইতেছেন? তার প্রতি ভালোবাসার কারণে। আল্লাহ পাক তার প্রতি আপনার ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন, তার প্রতি মহব্বত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই জন্য তার জন্য আপনি জীবন দিলেও কোনো দ্বিধাবোধ করেন না। ঠিক কিনা? কোনো দ্বিধাবোধ করেন না। কারণ ভালোবাসা তার প্রতি দিয়েছেন কে? আল্লাহ। যদি ভালোবাসা না দিত আল্লাহ, তাহলে আপনি কোনোদিন তার জন্য আপনার জীবনকে ক্ষয় করতেন ভাই? করতেন না।
আপনার সন্তানের জন্য আপনি জীবনকে ক্ষয় করতেন না। আল্লাহ পাক প্রতিটা মানুষের ভিতরে, শুধু মানুষের ভিতরে নয়, আল্লাহ পাক প্রাণীর ভিতরেও কিন্তু ভালোবাসা দিয়েছেন। একটা কুকুর তার বাচ্চা, কিন্তু আপনি তার বাচ্চাকে কলম নিয়ে আসতে পারবেন না তার সামনে, বলেন পারবেননি? একটা কুকুরের বাচ্চা আপনি কুকুরের সামনে থেকে নিয়ে আসতে পারবেন না। একটা মুরগির বাচ্চা তার সামনে থেকে তার বাচ্চা নিয়ে আসতে পারবেন না। যে কোনো জীবজন্তু হোক না কেন, একটা পাখির বাচ্চাও আপনি কিন্তু পাখির বাচ্চা নিয়ে আসতে পারবেন না। কারণ ওই পাখির বাচ্চার ভিতরে, কুত্তার বাচ্চার ভিতরে মহব্বত দিয়েছেন কে? এই মহব্বতের কারণেই কলম বাচ্চার জন্য বোবা পাখিটাও জীবন দিতেছে। আবার এই মহব্বতের কারণেও অবুঝ, যেই জিনিসটা কথা বলতে পারে না, কুকুরটাও তার বাচ্চার জন্য জীবন দিতেছে। আবার আমরা যেই জিনিস দেখি না কেন, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের ভিতরে মহব্বত দিয়েছেন। প্রত্যেকটা ভিতরে আল্লাহ পাক মহব্বত বসায় দিয়েছেন। এই জন্য কোন প্রাণী, হিংস্র প্রাণীও তার বাচ্চাকে নিতে দেয় না। দেয় ভাই? কোন প্রাণী তার বাচ্চাকে নিতে দেয় না। কিছুদিন আগে দেখলাম একটা কুকুরের বাচ্চা একটা গাড়িতে রোড অ্যাক্সিডেন্ট করে বাচ্চাটাকে মেরে ফেলাইছে। ওই কুকুরের বাচ্চার মা 8 ঘন্টা রোডের মাঝখানে বসে রয়েছে। যেই গাড়ি যায় সেই গাড়ির চাকা শুনতেছে। কেন শুনতেছে? কোন গাড়িটা তার বাচ্চাকে মেরেছে। ওই কুকুর তার বাচ্চাকে নিয়ে রোডের ভিতরে শুধু ঘন্টার পর ঘন্টা ঘুরতেছে। শুধু একটা কুকুর তার বাচ্চাকে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই কুকুরটা তার বাচ্চাকে মুখে নিয়া এই পাশেতে ওই পাশে যায়, ওই পাশে তো ওই, কেউ তাকে সরাতে পারে না রোডে থেকে। বাচ্চার পাশে বসে রয়েছে। যেই গাড়ি যায় সেই গাড়িটার চাকা শুকতেছে কোন গাড়িটা তার বাচ্চাকে মেরেছে। তাহলে দেখেন, সামান্য একটা কুকুর তার বাচ্চাকে কতটা মহব্বত করে, ভালোবাসে। প্রত্যেকটা প্রাণীর ভিতরে মহব্বত এবং ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের ভিতরে ভালোবাসা দিয়েছেন। তবে একটা হইল হালাল ভালোবাসার, একটা হইল হারাম ভালোবাসা। হালাল ভালোবাসার ভিতরে সওয়াব আছে, কিন্তু হারাম ভালোবাসার ভিতরে কোনোদিন গুনাহ সওয়াব আসেনি, বরং গুনাহ আছে। আজকে দেখবেন এই ভালোবাসায় আজকে মানুষ অন্যায় কাজে ব্যবহার করতেছে, গুনার কাজে ব্যবহার করতেছে। কয়েকদিন আগে দেখলাম একজন মুসলমানের মেয়ে একটা হিন্দুর বাড়িতে গিয়া বিবাহের জন্য অনশনে বসেছে। নাউজুবিল্লাহ। একটা মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে বিবাহের দাবিতে হিন্দুর বাড়িতে গিয়া অনশন করতেছে। তাহলে এটা কি ভালোবাসা না গজব ভাই? জোরে বলেন, ভালোবাসা না গজব? গজব। একজন মুসলমান মেয়ে কিভাবে সে হিন্দুর কাছে বিবাহ বসার জন্য অনশন করতে পারে? তাহলে ভালোবাসা আল্লাহ দিয়েছেন কেন? ভালোবাসা দিয়েছেন আল্লাহ পাক যাতে করে বান্দার প্রতি বান্দার মহব্বত আসে। আপনি একটা মানুষকে চেনেন না, আপনার কাছে 3টা শব্দের মাধ্যমে এনে দেয়, এরপরে আপনি ওই মানুষটার জন্য জীবন দিতেছেন। যদি ভালোবাসা না থাকতো কোনোদিন আপনি তাকে আপনার জন্য গ্রহণ করতেন না। আজকে এই ভালোবাসাকে গজব বানিয়ে নিয়েছে। আজকে মুসলমান তাদের সব কিছু আজকে ধ্বংস করে দিতেছে। বলতেছে ভালোবাসা নাকি অন্যায়ভাবে হয়ে যায়, ভালোবাসা নাকি অনিচ্ছাকৃত হয়ে যায়। তুমি যদি একজন মানুষকে ভালোবাসতে পারো, জীবন বিবাহের জন্য অনশন করতে পারো, যেই মানুষটা তোমার ভিতরে, যেই মাওলা তোমার ভিতরে ভালোবাসা দিয়েছেন, সেই মাওলার জন্য তুমি কতদিন জীবন অপেক্ষা করেছ? কতদিন?
যুবক মানুষ তো আল্লাহর ইবাদত করতেই চায় না, ঠিক কিনা? যুবকরা তো আল্লাহর ইবাদত করতেই চায় না, অথচ দেখবেন ঘন্টার পর ঘন্টা হারাম একটা নারীর পিছনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, কোনো আফসোস করে না। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, কোনো আফসোস করে না। আহারে বান্দা, তুই ঘন্টা যদি ওই হারাম পাশে না খুয়া যদি আমার মালিকের জন্য খরচ করতি, আল্লাহ পাক তোর মর্যাদাকে উঁচু করে দিত। আমরা আজকে হারাম কাজের দিকে আমাদের মহাব্বত ভালোবাসা নষ্ট করতেছি, হারাম কাজের দিকে ভালোবাসা নষ্ট করতেছি। যদি মাত্র দুনিয়ার মহাব্বতকে আমরা দুনিয়াকে মহাব্বত করে আজকে সম্পদ, আজকে ভালো ভালো বাড়ি গাড়ির জন্য আমরা জীবন খোয়াইতেছি, কারণ দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি থাকার কারণে দুনিয়ার পিছে সময় ব্যয় করতেছি, টাকা অর্জনের পিছনে সময় ব্যয় করতেছি, বাড়ি গাড়ি করার পিছনে সময় ব্যয় করতেছি। বাড়ি গাড়ি পিছনে সময় কেন ব্যয় করি? কারণ আমার ভিতরে মাওলার মহাব্বতের চাইতে দুনিয়ার মহাব্বত বেশি, ঠিক কিনা? মাওলার মহাব্বতের চাইতে দুনিয়ার মহাব্বত বেশি। দুনিয়ার মহাব্বতের কারণে আজকে আমরা আখিরাতের চিন্তা করি না, মাওলা পাকের চিন্তা করি না। কেন মাওলা পাকের কিভাবে চিন্তা করব? চিন্তা না করার কারণ হইছে আমাদের ভিতরে মালিকের ভালোবাসা নাই। কার ভালোবাসা নাই? মালিকের ভালোবাসা নাই। একজন মানুষ এত বুঝাই পায় ধইরা বলি, ভাই নামাজ পড়, দিনের পথে চল, হক হালালির পথে চল, কিন্তু কয়জন মানুষ কথা মতো চলে? কারণ কি চলে না? কারণ কি তার আল্লাহর কাজ ভালো লাগে না, কিন্তু দুনিয়ার কাজের কথা কিন্তু বলা লাগে না। দুনিয়ার কাজের জন্য বলা লাগে না, অমুক জায়গায় গেলে তুমি টাকা পাইবা, অমুক জায়গায় গেলে তুমি সম্পদ পাইবা, কোনোদিন কাউকে বলা লাগে না। কিন্তু নেক কাজের কথা বলার পরও মানুষদেরকে মসজিদ ঘরে আনা যায় না। কারণ কি? কারণ হইল তার ভিতরে দুনিয়ার মহব্বত বেশি, মালিকের মহব্বত নাই। এই জন্য মালিকের পথে সে কোনো আমল করতে চায় না, ঠিক কিনা? দুনিয়ার মহব্বত দেখা দুনিয়ার কথা বলা লাগে না, নিজে উঠে ভরে দৌড়ায়, ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় যে নামাজে আসো, মুখটা কালো হয়ে যায়। মুখটা কি হয়ে যায়? কালো হয়ে যায়, তাকানো যায় না। কিন্তু যদি বলতাম, ওই সময় যদি বলতাম যে অমুক জায়গায় তো 1000 করে টাকা দিতেছে, 1000 বলতে দেরি, যাইতে দেই নেই, ঠিক কিনা ভাই? কারণ এটা হচ্ছে দুনিয়ার মহব্বত। এটা কিসের মহব্বত? দুনিয়ার মহব্বত। আমরা সকলেই আমরা আমাদের মহব্বত ভালোবাসাকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, তবে সেটাকে দুনিয়ার কাজও লাগাইতে হবে, আখিরাতের কাজও লাগাইতে হবে। আমরা সকলেই একজন প্রখ্যাত বুজুর্গের নাম শুনছি কিনা? ইব্রাহিম ইবনে আদহাম। কে? ইব্রাহিম ইবনে আদহাম। তিনি একজন আল্লাহর ওলিও ছিলেন, আবার তিনি একজন বাদশাও ছিলেন। একদিক দিয়া বাদশাহ, একদিক দিয়া আল্লাহর ওলি। বাদশারাও কিন্তু আল্লাহর ওলি হতে পারে, যদিও এই জমানায় সম্ভব না, কিন্তু এক জমানায় আল্লাহর ওলিরাই এলাকার মহল্লার বাদশাহ ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম তিনি বাদশাহ মানুষ, তিনি রাজপ্রাসাদে থাকেন, আরাম আয়েশে থাকেন ইব্রাহিম ইবনে আদহাম। এমন সময় গভীর রজনীতে ইব্রাহিম ইবনে আদহাম তার প্রসাদের ছাদের উপরে তিনি উঠলেন। প্রসাদের উঠে দেখতেছে এক লোক ঘোরাঘুরি করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম মনে করলেন লোকটা মনে হয় চোর, কারণ চোর সারা রাতের বেলা কোনোদিন ছাদে কেউ ঘোরাঘুরি করেনি। জোরে বলেন, করেনি? করে না। ইব্রাহিম ইবনে আদহাম চোর মনে করে ওই ব্যক্তির কাছে গেলেন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন এসছো? কি কারণে আসছো এখানে? ওই ব্যক্তি বলে, আমার একটা উট হারাইয়া গেছে, আমি উট তালাশ করার জন্য আসছি। ইব্রাহিম ইবনে আদহাম
ডাক দিয়া কয়, রে আহাম্মদ, তোর উট যদি হারাইয়া যায় এই প্রসাদে আসবে কিভাবে, প্রসাদের স্বাদে আসবে কিভাবে? তোর উট যদি হারাইয়া যায় তুই তো জঙ্গলে যাইয়া তালাশ করবি। কোথায় গিয়া? জঙ্গলে গিয়া তালাশ করবি। এই প্রসাদের, আমার প্রসাদের স্বাদের উপরে কি উট আইসে বয়ে রইছে বলেন? আইতে পারে? পারে না। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, রে আহাম্মদ, এই ছাদের উপরে তোর উট আসবে কিভাবে? তুই তো জঙ্গলে গিয়া তালাশ করবি। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আহাম্মক তো আমি না, আহাম্মক হইলা তুমি। কয়, কিভাবে আমি আহাম্মক? কয়, যদি রাজপ্রাসাদে যদি উট হারাইয়া যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে রাজপ্রাসাদে থাইকা আরাম আয়েশে থাইকা আমার মালিককে পাওয়া যায় কিনা? কয়, রাজপ্রাসাদে থাইকা তুমি ঘুমাইয়া ঘুমাইয়া আমার মালিকরে পাইবা কিনা? কয়, না না, মালিকরে তো সেভাবে পাওয়া যাবে না। কয়, তাহলে আহাম্মক তুমি না আমি? কয়, আমি তো এখন আহাম্মক। ইব্রাহিম ইবনে আদহাম তিনি রাজপ্রাসাদ ছেড়ে তিনি আল্লাহকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর তালাশ করতে গিয়া জমানার একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এরে ভাই, ইব্রাহিম ইবনে আদহামের মতো আমাদের ঈমান না, ঠিক কিনা? আমাদের ঈমান বড় দুর্বল, আমাদের ঈমান বড় দুর্বল। আমরা ইব্রাহিম ইবনে আদহামের মতো হতে পারবো না। তবে আমরা দুনিয়াও তালাশ করব, আবার আল্লাহকেও তালাশ করব, ঠিক কিনা? যেহেতু আমাদের ঈমান দুর্বল, ইব্রাহিম ইবনে আদহামের মতো আমরা হতে পারবো না। আমরা আমাদের ঈমানকেও তালাশ করব, আল্লাহকেও তালাশ করব। আল্লাহকে সর্বদা দুনিয়ার ভিতরে খুঁজে পাবে না। দুনিয়ার মোহাব্বত ভিতরে থাকলে আল্লাহকে খুঁজে পাবে না। আল্লাহকে যদি খুঁজতে হয়, এক পাশে দুনিয়া থাকবে, এক পাশে আল্লাহর মোহাব্বত থাকবে। এক পাশে আল্লাহর মোহাব্বত রাখতে হবে, আর এক পাশে দুনিয়া রাখতে হবে। যেহেতু দুনিয়া আমাদের চলতে হবে, আমরা কেউ না খেয়ে থাকতে পারবো না। পারবো কিনা বলে? যদি কামাই রোজগার না করি আমাদের খাবার কেউ দেয়া যাবে না ঘরে। আমাকেও খাবারও তালাশ করতে হবে, আল্লাহকেও তালাশ করতে হবে। আল্লাহকেও সন্তুষ্টি করতে হবে, দুনিয়াকেও সন্তুষ্টি করতে হবে। যেহেতু স্ত্রীর হক তোমার প্রতি ফরজ, সন্তানের হক তোমার প্রতি ফরজ। আল্লাহর নবী দুনিয়াও চালাইছেন, আবার আখিরাতও চালাইছেন। আল্লাহর নবী ব্যবসা করেছেন, আবার কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী রাখাল ছিলেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী তিনিও সব কিছু করেছেন, সংসার করেছেন। তারপরও তিনি আল্লাহর পথে মানুষদেরকে ডাকতেছেন। যদিও আমরা নবী না, কিন্তু আমরা তো কিছু সময় ব্যয় করতে পারি কিনা বলেন? কিন্তু সেটাও আমরা ব্যয় করি না। কারণ কি? কারণ দুনিয়ার মহব্বত বেশি, দুনিয়ার ভালোবাসা বেশি, সম্পদের ভিতরে লোভ। একজন ৫ তলা বাড়ি উঠাইছে, আমার একটা ৫ তলা বাড়ি লাগবে। একজনে একটা গরুর মালিক, আমাকে গরুর মালিক হতে হবে। একজনে ৫০,০০০ টাকা ব্যাংকে রাখছে, আমাকে ৬০,০০০ টাকা রাখতে হবে। আল্লাহর নবী কয়, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তোমার উপরে যিনি আছে তার দিকে তাকাইও না, বরং তোমার নিচে যিনি আছেন তার দিকে তাকাও। তার দিকে তাকাইয়া শুকরিয়া আদায় করো, তাহলেই দেখবা তোমাকে আল্লাহ পাক হেদায়েতের পথে রাখবেন। এক আল্লাহর ওলি ঘটনার ভিতরে বলেছেন, আমরা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি কিনা বলেন? ধর্মের ভিতরে 4 জন ইমাম। কয়জন ইমাম? একজন হলো ইমাম আবু হানিফা, 2 নম্বর ইমাম শাফি, 3 নম্বর ইমাম মালিক, 4 নম্বর হলো ইমাম মালিক ইবনে আহমদ। এই 4 জন হলো ধর্মের ইমাম। তার ভিতরে একজন হলো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি
এত বড় একজন আল্লাহর ওলি ইমাম শাফি, তিনি একজন ইমাম কিন্তু আল্লাহর ওলি। ইমাম শাফি একবার চিন্তায় পড়ে লাগলেন, ইমাম শাফির জুতা নাই। কি নাই? ইমাম শাফির জুতা নাই। ইমাম শাফি চিন্তা করলেন, আমি এত বড় একজন আল্লাহর ওলি, আমার কিন্তু জুতা নাই। আমার জুতা থাকবে না কেন? আমি তো বড় একজন আল্লাহর ওলি, আমি একজন বড় ইমাম, আমার জুতা থাকার তো কথা ছিল, আমার জুতা নাই কেন? ইমাম শাফি মনে মনে অনেক কষ্ট নিয়ে তিনি রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তা দিয়া হারতেছেন। এমন সময় দেখে গাছের পাশে একজন লোক বৈশা বৈশা কাঁদতেছে। ইমাম শাফি জিজ্ঞাসা করলেন, রে ভাই, তুই কেন কাঁদতেছস? তোর কান্দার কারণটা কি? ইমাম শাফিকে ওই ব্যক্তি ডাক দিয়া কইতেছে, ইমাম শাফি, আল্লাহ পাক তোকে দুইটা পাও দিছে, আমাকে আল্লাহ দুইটা পাও দেয় নাই। ইমাম শাফি কান্না করতেছে, আয় মালিক, আমি একজন ইমাম, আমার জোতা নাই দেখা মনে বড় কষ্ট, অথচ তুমি ওই ব্যক্তিকে পাও দেও নাই, আমি ইমাম শাফিকে তুমি দুইটা পাও দিয়েছ। এই জন্য ইমাম শাফি সেখানে কান্নায় পড়ে আল্লাহর সেজদায় পড়ে গেলেন। দেখেন, আল্লাহ পাক আমাদের দুইটা পাও দিয়েছেন সুস্থ মতে, আল্লাহ পাক দুইটা চক্ষু আমাদের দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে কান সঠিকভাবে দিয়েছেন, আল্লাহ পাক দুইটা হাত দিয়েছেন। যদি কোনো একটা অঙ্গ তোমার আমার হেরফের করে দিত রে বাবা, তাহলে যদি হাত না থাকতো তুমি আমি কাম করতে পারতাম না, যদি পাও না থাকতো তুমি আমি হেঁটে হেঁটে কাম করতে পারতাম না। হাতও আছে, পাও আছে, সব আছে, চোখ নাই, তুমি দেখে কিন্তু কাম করতে পারতা না। আবার চোখও আছে, কান যদি না শুনতা তুমি মানুষের কথা শুনতা না। তাহলে তোমাকে তো আল্লাহ নিয়ামতে ভরপুর আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়ায় একজন তোমাকে কিছু দান করলে তুমি তার কথা মতো শোনো, তার সামনে কোনো কথা বলতে লজ্জা বোধ করো, সামান্য একটা দুনিয়ার উপকার করার কারণে। কিন্তু মালিক যে তোমাকে আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, তার বিনিময়ে আমরা আল্লাহর কি শুকরিয়া আদায় করি? কি শুকরিয়া আদায় করি? কোনো শুকরিয়া আদায় হয় বলেন? যেটা বলতেছিলাম, আল্লাহর ভালোবাসা শুধু দুনিয়ার কাজে লাগালেও হবে না, মালিকের কাজেও ভালোবাসা ব্যয় করতে হবে। দুনিয়ার মহব্বত ভিতরে বেশি থাকলে মালিকের প্রতি ভালো লাগবে না, ইবাদত করতে মন চাবে না, আল্লাহকে ডাকতে মন চাবে না, আল্লাহর কাজ করতে ভালো লাগবে না। যখন আল্লাহর চাইতে দুনিয়ার মহব্বত ভিতরে বেশি আইসা যাইবে, এই জন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে তিনটা জিনিসের ব্যাপারে দোয়া করতেন। জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিসের জন্য বেশি দোয়া করতেন। এক নম্বরে দোয়া করতেন, কি দোয়া করতেন আল্লাহর নবী? আয় আল্লাহ, আপনি আপনার মহব্বতকে আমার জীবনের চাইতে বেশি প্রিয় করে দিন। এক নাম্বার দোয়া করতেন, আমার জীবনের চাইতে আপনার মহব্বত আমার কাছে প্রিয় করে দিন। কারণ একজন মানুষ তার নিজেকে কতটা মহব্বত করে রে বাজান। আপনাকে যদি আমি বলি, আপনাকে আমি এক ঘর ভর্তি টাকা দিব, তবে শর্ত হইছে আপনাকে আমি একটা ক্রস ফায়ার করে মাইরা ফেলাবো। আপনি কিন্তু ওই টাকা নিতে চাবেন না, চাবেননি? বলেন, জোরে বলেন, চাবেননি? চাবেন না। ঠিক তেমনি ভাবে নিজের যেরকম মায়া, নিজের অঙ্গের প্রতি, নিজের জীবনের প্রতি যতটা মায়া তোমার আছে রে বাজান, ততটা মায়া তোমার আল্লাহর প্রতি রাখতে হবে। যদি আল্লাহর প্রতি তোমার নিজের জীবনের চাইতে বেশি রাখতে পারো, তাহলে দেখবা আল্লাহর কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। দুই নাম্বার বলেছেন, আয় মালিক,
আমার পরিবার পরিজনের চাইতে আপনার মহব্বত আমার কাছে প্রিয় করে দিন, কারণ আজকে পরিবারের মহব্বতের কারণে আমি নামাজে আসতে পারি না, পরিবারের মহব্বতের কারণে জিকিরে আসতে পারি না, পরিবারের মহব্বতের সন্তানের মহব্বতের বেশি থাকার কারণে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, কারণ পরিবারের মহব্বত বেশি। এই জন্য আল্লাহর কাছে সময় ব্যয় করার সময় নাই। এমনও মানুষ আছে দিনটায় 24 ঘন্টা দুনিয়ার পিছনে দৌড়ায়, ঠিক কিনা ভাই? কেন দৌড়ায়? পরিবারের মহব্বত। যদি পরিবারের মহব্বতের চাইতে যদি আল্লাহর মহব্বত থাকতো, তাহলে পরিবারের মহব্বতের যেমনে দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, মাঝে মাঝে আল্লাহর মহব্বত থাকলে যখন আল্লাহর দিকে ডাকা হতো, দুনিয়ার মহব্বত ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিত, ঠিক কিনা? তাহলে নামাজের কথা বলা লাগতো না, কারণ দুনিয়ার মহব্বতের চাইতে কার মহব্বত বেশি? আল্লাহর মহব্বত বেশি। যার ভিতরে থাকবেন তিনি মালিককে ডাকতে পারবেন। তৃতীয় নাম্বার ভালোবাসার কথা দোয়া করেছেন, আয় আল্লাহ আমার কাছে ঠান্ডা পানি যতটা প্রিয়, আপনার মহব্বত ভালোবাসা আমার কাছে তার চাইতে বেশি প্রিয় করে দিন। আল্লাহর নবীর কাছে ঠান্ডা পানি বড় মহব্বত। আল্লাহর নবী ঠান্ডা পানিকে বেশি পছন্দ করতেন, বেশি ভালোবাসতেন। ঠান্ডা পানি যেরকম গরমের সময় কলিজা ঠান্ডা করে দেয়, গরমের সময় যদি আপনাকে 1 গ্লাস ঠান্ডা পানি দেওয়া হয়, তাহলে আপনার কাছে কতটা ভালো লাগবে বলেন? কেমন আরাম লাগবে, অনেক কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী কয়, ওই ঠান্ডা পানি দ্বারা পান করলে যেভাবে নিজের ভিতরে ভালো লাগে, নিজের ভিতরে আরাম লাগে, ঠিক তেমনি ভাবে ওই আরামের মতো আল্লাহর ডাকে যদি তোমার কলিজা ঠান্ডা হয়, তাহলে তুমি মনে করবা ওই পানির চাইতে তোমার আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহর নবীর কাছে ঠান্ডা পানি বড় মহব্বত। আল্লাহর নবী সর্বদা ঠান্ডা পানি পান করতে চাইতেন রে বাবা। আল্লাহর নবী ঠান্ডা পানি বেশি মহব্বত করতেন। এই জন্য মদিনা থেকে 2 মাইল দূরেও একটা কূপ ছিল, যেই কূপের পানি বড় ঠান্ডা। আল্লাহর নবী বললেন, রে সাহাবী, ওই কূপের পানি আইনা আমাকে সর্বদা পান করাইবা, কারণ অন্য অন্য কূপের চাইতে ওই কূপের পানিটা বড় ঠান্ডা, খাইলে মনটা তৃপ্তি পায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী কিন্তু কোনো খাবারের কথা বলে নাই, কোনো খাবার কেউ পছন্দ করে নাই। মদিনার বাইরে থেকে কোনো খাবার আইন্য নবী খায় নাই, কিন্তু হাদিসের ভিতরে বলা হয়েছে নবী সর্বদা ঠান্ডা পানি পছন্দ করতেন। এই জন্য মদিনার 2 মাইল বাহির থেকেও ঠান্ডা পানি আনার কথা বলছেন। আবার নবী যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে বিশ্বনবী ওসিয়াত করলেন, রে সাহাবী, আমি যখন মারা যাব ওই কূপের থেকে পানি আইনা আমাকে গোসল করাইবা। ওই কূপের থেকে পানি আইনা আমাকে গোসল করাইবা, ঠান্ডা পানি দিয়া গোসল করাইবা। মৃত ব্যক্তিকে ঠান্ডা পানি দিয়া গোসল করানো উচিত, কারণ অনেক সময় মৃত্যুর এত আযাব, মানুষ ঘামাইয়া যায়। মৃত্যুর সময় দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় পশমে পশমে ঘামায়, চেহারা অনেক ঘামাইয়া যায়, ঠিক কিনা? ঠান্ডা পানি দ্বারা গোসল করাইলে মৃত্যু ব্যক্তি আরাম পায়। যদিও আপনি বুঝি না, কিন্তু ওই ব্যক্তি ঠিকই আরাম পায়, ওই ব্যক্তির লাশটাও ভালো থাকে, ঠান্ডাও থাকে। কিন্তু আমরা তো গরম পানি দিয়া গোসল করাই, এর দ্বারা লাশ অনেক কষ্ট হয়, লাশও দেখবেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী ওসিয়াত করলেন, রে সাহাবী, আমাকে ঠান্ডা কূপের পানি দ্বারা আমি মারা গেলে আমাকে গোসল করাইবা। তাহলে আল্লাহর নবী ঠান্ডা পানিটা কতটা ভালোবাসতেন। আল্লাহর নবীকে সেই কূপ থেকে ঠান্ডা পানি আইনা গোসল করাইলেন। গোসল করাইয়া বিশ্ব নবীকে জানাজার জন্য প্রস্তুত করলেন। আল্লাহর নবী মুনাজাতে বলতেন, আয় মালিক,
আমার কাছে ঠান্ডা পানিটা যত মহব্বত, যত প্রিয় রে মালিক, আপনার মহব্বত আমার কাছে ওই ঠান্ডা পানির চাইতে বেশি করে দেন। এই জন্য আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে বসানো, নবীর মহব্বত অন্তরের ভিতরে বসানো। আল্লাহ এই জন্য বলেছেন, রে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা তোরা যদি আমাকে ভালোবাসতে চাস, আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাস, আমার নবীকে মহব্বত কর। যদি আমার নবীকে মহব্বত করস, কেমন জানি আমি মাওলাকে তুই ভালোবাসছস, আমার নবীকে পাইছস না জানি আমি মাওলাকে পাইছস। যেই বান্দার ভিতরে আল্লাহর এবং নবীর ভালোবাসা থাকবে, সেই মানুষ কোনোদিন আল্লাহকে ভুইলা থাকতে পারেনি, সেই মানুষ কোনোদিন বেনামাজি থাকতে পারেনি, সেই মানুষ কোনোদিন আল্লাহর চাইতে অন্য কাউকে ভালোবাসতে পারেনি। যার ভিতরে আল্লাহ এবং নবীর চাইতে বেশি ভালোবাসা থাকবে, সে কোনোদিন দুনিয়ার ভিতরে সফল কাম হতে পারবে না। সাহাবায়ে কেরাম নবীকে বড় মহব্বত, বড় ভালোবাসতেন, নবীকে অন্তর দিয়া ভালোবাসতেন। এক সাহাবী বিশ্ব নবীর কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার, ছেলে সন্তান সব কিছুর চাইতে আমি আপনাকে বড় মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার, আমার সন্তান, আমার জান মাল যা কিছু, আমি সব কিছুর চাইতে আপনাকে মহব্বত করি, ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। যখন আমার কাছে খারাপ লাগে ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানেই থাকি না কেন, আপনার দরবারে আইসা যখন আপনার চেহারাটা দেখি ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটা কেমন জানি ঠান্ডা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। তবে আয় নবী, আপনি পৃথিবীর ভিতরে চিরকাল থাকবেন না, আপনি মারা যাইবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন মারা যাইবেন, যখন আপনি দুনিয়ার ভিতরে থাকবেন না, তখন আমি কার কাছে এসে আমার কলিজাটা ঠান্ডা করব? তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হইলেন নবী, আমরা হইলাম সাহাবী, আপনার মর্যাদা থাকবে অনেক উপরে, ঠিক কিনা? অনেক উপরে থাকবে আপনার মর্যাদা, আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবেন, আর আমরা যদিও জান্নাতে যাই আপনার নিচের মাকামে থাকব। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে তো আমার কলিজায় ভালো লাগে না, আমার অন্তরে তৃপ্তি পায় না ইয়া রাসূলুল্লাহ। যখন আপনি মারা যাইবেন, আপনি জান্নাতের উঁচু মাকামে থাকবেন, আমি জান্নাতের নিচু মাকামে থাকব। তবে আপনাকে না দেখে আমি কিভাবে সেখানে থাকব? আল্লাহর নবী কইলেন, সাহাবী, তোমার ভিতরে যদি আমার ভালোবাসা থাকে, মহব্বত থাকে রে সাহাবী, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমাকে আমাকে একই কাতারে করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভালোবাসা, নবীর ভালোবাসা ছাড়া কোনোদিন বাবা সফল কাম হতে পারবা না। নবীর মহব্বত বেশি লাগবে, সন্তানের মহব্বতও লাগবে, সন্তানের মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি লাগবে, স্ত্রীর মহব্বত থাকবে, সন্তানের মহব্বত থাকবে, ধন সম্পদের মহব্বত থাকবে, তার চাইতে মহব্বত থাকতে হবে কার? রাসূলের মহব্বত থাকতে হবে। আবার রাসূলের মহব্বতের চাইতে কার বেশি মহব্বত লাগবে? আল্লাহর মহব্বত লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসলে আমাকেই ভালোবাসা হবে। যদি আমার ভালোবাসা থাকে, আমি যখন তোমাকে ডাকি আল্লাহু আকবার বইলা, তখন যদি তোমার ভিতরে আমার ভালোবাসা থাকে, তাহলে তুমি আমার ডাকে সাড়া দিয়া কোনোদিন ঘুমাইতে পারো না। ঠিক কিনা? পারে ভাই? যার ভিতরে মালিকের ভালোবাসা থাকে, সে মালিকের ডাক শুনে ঘুমাইতে পারে? সামান্য একটা, যদি আপনার দেখেন, সামান্য একটা প্রেমিকা বলছে অমুক জায়গায় আসতে, প্রেমিক ঘন্টার পর ঘন্টা আগেই দাঁড়াইয়া রয়েছে, ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতেছে, তার কাছে সেটা সময়ই মনে হয় না।
আবার স্ত্রী বলছে অমুক জায়গায় দাঁড়াইয়া থাকবো, অমুক জায়গায় দাঁড়াইয়া থাকি। কেন থাকি? কারণ তার প্রতি আমার ভালোবাসা বেশি, এই জন্য সময়কে সময় মনে হয় না। প্রেমিকা যেটা করলে খুশি হয় সেটাই আমরা বেশি বেশি করি, স্ত্রী যেটা কাজ করলে বেশি খুশি হয় সেটাই করার চেষ্টা করি, ঠিক কিনা? তাহলে যদি তোমার আমার মালিকের ভালোবাসা থাকে, মালিকের মহব্বত থাকে রে বাবা, তাহলে তুমি আমি কিভাবে আল্লাহর ডাকে আইসা সাড়া না দিয়া পারি? তাহলে বোঝা গেল তোমার ভিতরে মালিকের ভালোবাসা নাই, তোমার ভিতরে দুনিয়ার ভালোবাসাই বেশি হয়েছে। এই জন্য মালিককে মহব্বত ভালোবাসতে হবে। মালিকের মহব্বত কখন আসবে রে বাবা? যখন তুমি কলবের দ্বারা বেশি বেশি আল্লাহকে ডাকবা, বেশি বেশি আল্লাহর চিন্তা করবা, বেশি বেশি আল্লাহকে যখন স্মরণ করবা, আল্লাহ পাক দেখবা তোমার কলবে আল্লাহর প্রতি মহব্বত বাড়াইয়া দিবে। যেই মানুষ আল্লাহর বেশি বেশি জিকির করে তাদেরকে নামাজের কথা বলতে হয়নি, তাদেরকে কোনোদিন কোনো কালেমার কথা বলতে হয়নি, তারা অটোমেটিকভাবে নামাজ ওযু করে এসে নামাজে দাঁড়াইয়া যায়। কারণ তাদের অন্তরের ভিতরে কার ভালোবাসা আছে? আল্লাহর ভালোবাসা বেশি লাগবে। মানুষের ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি লাগবে। মানুষের ভালোবাসা দুনিয়ার ভিতরেই শেষ। স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনি 10 দিন বিছনায় পইরা দেখেন স্ত্রীর কাছে আপনি কাটা হয়ে যাবেন। আপনি 1 মাস বিছনায় পড়া দেখেন সন্তানের কাছে আপনি গলার কাটা হয়ে যাবেন। এমনও দেখা যায় সন্তানরা মাকে জঙ্গলে ফালাইয়া যায়, এমনও দেখা যায় সন্তানরা বাবাকে জঙ্গলে ফালাইয়া যায়। তাহলে দুনিয়ার মহব্বত কিন্তু দুনিয়ার ভিতরেই থাকবে রে বাবা। কিন্তু মাওলা পাকের মহব্বত শুধু দুনিয়ায় নাই, বরং অন্ধকার কবরের ভিতরে মাওলা পাকের ভালোবাসা থাকবে। তুমি আমি যখন মারা যাব, অন্ধকার, তুমি আমি দুনিয়ায় বিপদে পড়ছি, সন্তানকে ডাকলে সন্তান কয় আমার বাবার দায়িত্ব আমি নিতে পারবো না। সন্তান বিপদে পড়লে বাবাই কয় আমি তার দায়িত্ব নিতে পারবো না। স্ত্রী বিপদে পড়লে কোনোদিন স্বামী দায়িত্ব নিতে চায় না। আবার স্বামী বিপদে পড়লে স্ত্রী কোনোদিন